রাধে রাধে। আপনাদের সকলকে পবিত্র রোপণী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য ফল প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। রাধে রাধে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে পবিত্র রোপণী একাদশীর অশেষ কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানাই। আমরা প্রত্যেক একাদশী তিথিতে আপনাদের বৃন্দাবন ধাম দর্শন করাই এবং তার সাথে সাথে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাই। তো আজকেও আমরা বৃন্দাবনের ধাম দর্শনে যাব এবং দেখব অসংখ্য ভক্তরা আজকেও একাদশী তিথিতে বৃন্দাবন ধাম পরিক্রমায় তারা অংশগ্রহণ করেছেন এবং বিশেষ কিছু দর্শনীয় স্থান বৃন্দাবনের আমরা আপনাদের দর্শন করাবো। আর আপনারা সকলেই এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করুন, কারণ একাদশী আজকে যে একাদশী তিথি বলা হয়, যাদের সন্তান নেই যদি এই একাদশী নিষ্ঠার সহিত পালন করা হয় তারাও সন্তান লাভ করেন। তো আপনারা যাদের সন্তান এখনও হয়নি অবশ্যই নিষ্ঠার সহিত এই তিথিটি পালন করুন। আর আজকের থেকে 5 দিন ব্যাপী শুরু হচ্ছে রাধা মাধবের ঝুলন যাত্রা মহোৎসব। এই ঝুলন যাত্রা মহোৎসব বৃন্দাবনে এবং বিভিন্ন স্থানে মোটামুটি 5 দিন এবং তার থেকে বেশি সময় ধরে এই মহোৎসবটি পালন করা হয়। আমরাও এই ঝুলন যাত্রা মহোৎসবের ভিডিও আপনাদের খুব তাড়াতাড়ি দেবো। আর তার আগে আপনারা আমাদের সঙ্গে থেকে বৃন্দাবন ধাম দর্শন করুন এবং মাহাত্ম্য কথা আসুন এখন আমরা শ্রবণের সাথে সাথে ধাম দর্শন করি। রাধে রাধে। আসুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি এবং দর্শনের সাথে সাথে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহাসমতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমাস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মণিবরের নাম লোমাস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চিত তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবার ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল।
তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লা পক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য ফল প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতার পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরি বল। শুধু ভক্তবৃন্দ, এই ছিল পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা। যারা অপুত্রক, যাদের এখনও কোনো সন্তান হয়নি, তারা যদি নিষ্ঠার সহিত এই একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তারা সন্তানমুখ দর্শন করতে পারবেন, এমনকি পূর্বকৃত সমস্ত পাপ থেকেও উদ্ধার হতে পারবেন। তাই আমাদের সকলেরই উচিত এই একাদশী অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করা। আপনারা সকলেই এই একাদশী নিষ্ঠার সহিত পালন করুন, বৃন্দাবন ধাম দর্শন করুন এবং যারা একাদশী ব্রত এখনও করছেন না তাদেরকে উৎসাহিত করুন এই একাদশী পালন করবার জন্য। পরমেশ্বর ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন যখন আমরা এই একাদশী ব্রত পালন করি। শ্রীধাম বৃন্দাবনে প্রায় সকলেই একাদশী ব্রত পালন করেন। তারা সকলেই কৃষ্ণগত প্রাণ, তাই কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সকলেই একাদশী ব্রত পালন করেন, বৃন্দাবন ধাম পরিক্রমায় যান, এমনকি বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে তারা দর্শনে যান, প্রদীপ নিবেদন করেন। সেই কারণে আমরা আপনাদের সম্পূর্ণ বৃন্দাবন ধাম দর্শন করাচ্ছি, ভক্তদের এই বৃন্দাবন পরিক্রমা দর্শন করাচ্ছি, যাতে আপনারাও বৃন্দাবন ধাম মানসে দর্শন করে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করতে পারেন এবং একাদশী ব্রতের পূর্ণ ফল, যে পুণ্য আপনারা সম্পূর্ণ লাভ করতে পারেন শ্রীকৃষ্ণের কৃপার ফলে। একবার কৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার বাড়িতে এক ফলওয়ালি এসেছিলেন ফল বিক্রি করতে। তখন ফলওয়ালির কাছে কৃষ্ণ যখন গেলেন তখন ফলওয়ালি বললেন যে আমি কিছু বিনিময়ে তোমাকে ফল দেব, আমি এমনিতে ফল দেব না। তখন কৃষ্ণ ঘরের ভিতর গেলেন এবং হাতে করে কিছু অন্ন আনলেন। তিনি যখন অন্ন আনছিলেন তখন হাটের মুঠো থেকে অনেক অন্নই মাটিতে পড়ে গিয়েছিল। কেবল দুটি কটা অন্ন ছিল এবং তার বিনিময়ে কৃষ্ণ সেই ফলওয়ালির কাছ থেকে কিছু ফল গ্রহণ করলেন। এভাবেই সেই ফলওয়ালি যখন বাড়িতে ফিরে গেলেন তখন তিনি দেখলেন তার ঝুড়িতে ভীষণ মণিমাণিক্য, অনেক মণিমাণিক্য হয়ে গিয়েছে এবং তখন তিনি কৃষ্ণের করুণার কথা চিন্তা করলেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হলেন। এভাবেই কৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল। আমরা যদি কৃষ্ণকে একটু জিনিসও দিই, কৃষ্ণ তার বিনিময়ে আমাদের এত বিপুল ঐশ্বর্য প্রদান করেন যার তুলনা আমরা কখনোই করতে পারি না। তাই শুধু ভক্তবৃন্দ, আপনারা নিঃস্বার্থভাবে কৃষ্ণ ভক্তি করুন, কৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করুন, তাহলেই জীবন সার্থক হবে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। বলরাম জয়ন্তী আগামী 19 তারিখে হচ্ছে বলরাম জয়ন্তী এবং বলরামজির কলিযুগে প্রকাশ হচ্ছেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। তো আমরা এর আগে কখনোই শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী একচক্র গ্রাম যাইনি, তো আমরা ভাবছি এবছর যাবো এবং আপনাদের সেই অপ্রাকৃত ধাম দর্শন করাবো। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থেকে এই ধাম দর্শন করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে বৃন্দাবন ধাম দর্শন করবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হরি নামে এবং গানে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে। ধন্যবাদ আপনাদের সকলকে একাদশী তিথিতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবার জন্য, বৃন্দাবন ধাম দর্শন করবার জন্য। আজ যেরকম একাদশী মহোৎসব সেরকমই ঝুলন যাত্রা মহোৎসব, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব ব্রজধামে, বৃন্দাবন ধামে প্রায় 1 মাস জুড়ে এই মহোৎসবটি সমস্ত ব্রজবাসীরা পালন করে থাকে। আর আপনারা আপনাদের বাড়িতে এই উৎসবটি পালন করতে পারেন অথবা ইস্কনের যে কোনো মন্দিরে এবং রাধা মাধবের মন্দিরে গিয়েও আপনারা এই মহোৎসবটি পালন করতে পারেন।
শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমরা যখন রাধা মাধবকে দোল নিবেদন করি তখন আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই এই এত সুন্দর মহোৎসব রাধা মাধব আমাদের জন্য বিশেষ কৃপা প্রদান করবার জন্য, বিশেষ কৃপা দেওয়ার জন্য আয়োজন করেছেন। তাই আপনারা সকলেই অত্যন্ত উৎসাহের সহিত এই মহোৎসবে অংশগ্রহণ করুন এবং এই উৎসবটি পালন করুন। এবং আরও বিশেষ আনন্দের উল্লাসের একটি দিন আসতে চলেছে। আগামী 26শে আগস্ট হচ্ছে শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব। তাই ভাবুন আমরা কত ভাগ্যবান, জন্মাষ্টমী মহোৎসবটি শ্রীধাম বৃন্দাবন থেকে আপনাদের দর্শন করাবার এবং মাহাত্ম্য কথা শ্রবণ করাবার সুযোগ পেয়েছি। তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বৃন্দাবন ধাম থেকে বৃন্দাবন ধাম দর্শনের জন্য এবং রাধা মাধবের অপ্রাকৃত সমস্ত লীলা কথা শ্রবণ করবার জন্য। এই ভিডিওর ডেসক্রিপশনে একাদশী পালনের সময়সূচি আমরা দিয়েছি। আপনারা নির্দিষ্ট সময় মতো অবশ্যই একাদশী ব্রত পালন করে নেবেন। ধন্যবাদ আপনাদের।